নমস্কার, আমাদের আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমরা একে একে ব্রহ্মা কুমারী সঙ্গীতা দিদির বিশেষ পরামর্শ এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমরা আলোচনা করব যে এই যুব সমাজ যারা সংসার জীবনে রয়েছেন কিংবা যুব সমাজে এই যে বিভিন্ন সময় পর্যায়ে বদলাতে থাকে, পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নেওয়া, বা যার সংসার রয়েছে, সন্তান রয়েছে, কর্মজগৎ, এই যে পুরো একটা বৃত্ত, এই বিষয়টাকে কিভাবে সুশৃঙ্খলভাবে নিজের জীবনে পরিচালনা করবেন এবং নিজেকে সংযত রাখবেন কিভাবে, সঙ্গীতা দিদি। যুব সমাজের ক্ষেত্রে সংসার জীবনকে আমরা যদি প্রথম থেকেই ভাবি যে সেটা তো একটা বড় ভারী ভীষণ করে আমাদের জীবনে একটা সংসারের বোঝা বলা হয়, না? তো আমি প্রথম প্রেজেন্টেশনটাই কি করছি, এই সংসারের বোঝা নিতে পারছি না। বাস্তবে সংসারটা বোঝা না, কিন্তু সংসারের মধ্যে আমি যে নিজের সব সার দেখছি না, সেটার জন্য বোঝা লাগছে। কারণ ভাবছি যে এই সব সার আমার জন্য না, এগুলি সব অসার। কিন্তু সংসারটাকে কাকে সংসার, হোয়াট ইজ সংসার? সংসার কথাটার অর্থ হলো আমার সম্পূর্ণ ভাবনা চিন্তা নিয়ে আমি সেটাকে কিভাবে বানাবো, এটা আমার উপর। আমরা ভাবছি যে আমার জন্য না, ওনার জন্য আমি এফেক্টেড হয়ে যাচ্ছি। ওর কথা এরকম হয়েছে না, এই সংসার মানে এরকম, আমাদের এখানেও আসে, দিদি সংসার মানে এরকম। কিন্তু সংসার মানে কি? সমাজে প্রত্যেকটা ব্যক্তি সংসার করছে, একটা জানোয়ারও সংসার করছে, মানুষও করছে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা সেটাই যে মানুষের মাঝে বিবেক আছে, তার চেতনা শক্তি আছে, তার মধ্যে চিন্তা ভাবনা করার শক্তি আছে। এখন আপনি ঘর গৃহস্থিতে আছেন, সেখানে থেকে আমি নিজেকে কি করে শ্রেষ্ঠ বানাবো সেটা আমার উপর। কেউ আমাকে কিছু একটা বললো, আমি রেসপন্সটা কিরকম করে দেব, কি দেখছি, আমি কি বলছি, আমি কি শুনছি, এটা আমার উপর। মনে করুন কেউ আমার সঙ্গে একটা ব্যবহার করলো খারাপ ভাবে, আমিও তাকে খারাপ ভাবে রেসপন্স করলাম। কেউ আমাকে খুশি হয়ে রেসপন্স করলো, আমিও তার সাথে খুশি হয়ে রেসপন্স করলাম। এটা তো সবাই করছে। তাহলে তার সংসার আমার সংসার সেম হয়ে যাবে। কারণ আমি চাইছি কি আমার সংসারটা যাতে সুখের হয়, তাহলে আমার রেসপন্সটাও সুখের দিতে হবে। কারণ তুমি যা চাইছো তা আগে তোমাকে দিতে হবে। তুমি যদি দাও তাহলে অটোমেটিক্যালি তুমি সেটা পাবে। কিন্তু আজকে আমরা বেশি পেতে চাই, দিতে কম চাই। তাই সংসারে যদি সুখের করতে হয়, প্রথমে নিজের ভেতরে একটা সুখময় বাতাবরণ ক্রিয়েট করতে হবে। নিজের ভেতরে সুখময় বাতাবরণ মানা, নিজেকে সুখী রাখতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। আমি কি দেখছি, আমি কি শুনছি, আমি কি বলছি, কারণ আমার চিন্তা ভাবনাতেই আমি কিন্তু দেখছি। চশমা যেরকম করে পরবো, লাল পরলাম তো লাল দেখা যাবে, কালো চশমা পরেছি তো সব কালো দেখা যাবে। তাই কি দেখছি সেটা বড় কথা না, কি ভাবনা দিয়ে দেখছি সেটা বড় কথা। কারণ দেখবেন কি, এখন আমরা সবাই বলছি চলছে এই নেগেটিভ দুনিয়া, মুখে বলছে, সবাই বলছে চারিদিকে নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ। এই নেগেটিভকেই পজিটিভ করা। মেডিটেশন মানে কি? মেডিটেশন ইজ নাথিং বাট in any negative situation you have to find out the positivity. এই কৌশলটা যদি আমরা সবাই শিখে নেই, তাহলে সব নেগেটিভের মাঝে থেকেও, কুসঙ্গের মাঝে থেকেও আমি নিজেকে সৎসঙ্গে রাখতে পারবো। আজকের যুব সমাজ, যুবক আমাদের হাতে একটা অনেক বড় অ্যাসেট, কিন্তু এই যুব সমাজ আজকে সঙ্গের অভাবে কুসঙ্গে ফেসে যাচ্ছে। আজকে এই যুব সমাজে নেশা থেকে ধরে বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব ওনাদের উপর এসে যাচ্ছে। তাই যুব শক্তিকে যদি বাঁচাতে হয়, ইউথ ক্যান ডু এনিথিং, সে যা চায় তা করতে পারে। আর এই যুব শক্তিকে দিয়ে আমি ডিস্ট্রাকশনও করাতে পারি, আমি কনস্ট্রাকশনও করাতে পারি। সংসার কোনো বোঝেল নয়, আমরা তাকে বোঝা বানিয়ে নিই। আমরা যখন সেন্টারে একটা বাতাবরণে থাকি, আপনারা এসে দেখবেন আমাদের এই সেন্টারে বিভিন্ন ধরনের লোকেরা আসছে যাচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা যখন সেন্টারেও থাকি বিভিন্ন ধরনের সংস্কারের বোনদের সাথে, আমাদের মাউন্ট আবুতেই বলুন বা আমরা লোকাল সেন্টারে অনেকে মিলে থাকছি, কিন্তু সেখানে আমরা কখনো ডিস্টার্ব হই না। কারণ কেন ডিস্টার্ব হই না? কারণ
আমরা নিজেরা প্রত্যেকে অ্যাওয়ারনেসে চলছি যে না আমার নিজেকে পজিটিভ রাখতে হবে, সে বলছে আমার নিজেকে পজিটিভ রাখতে হবে, ও বলছে আমার নিজেকে। যখন এখানে কোনো ভাই বোনরা আসে তখন তারা সেটা নিজের ঘরে গিয়েও অ্যাপ্লাই করে। সেটাও তখন ওনারাও এসে বলেন যে দিদি আগে যে সিচুয়েশনে ভীষণ ডিস্টার্ব হয়ে যেতাম, আগে যে সিচুয়েশনে ভীষণ রাগ আসতো, এখন আসে না। কারণ কি? কারণ হলো এখন তার ইনার রেজিলিয়েন্সটা বেড়ে গেছে, ইনার পাওয়ারটা বেড়ে গেছে। তাই বাস্তবিক অর্থে সংসার বোঝের না হয়, বাস্তবিক অর্থে সংসার কোনো বোঝ না। সংসারের মধ্যে থেকেও আমার ভেতরে যদি ইনার স্ট্রেংথটাকে বাড়িয়ে দিই, তাহলে এই যে স্ট্রেসটাকে বলছেন, স্ট্রেসটা অটোমেটিক্যালি কমে যাবে। কারণ স্ট্রেস কি? স্ট্রেস মানে আমার ভেতরের যে কমজোরিটা, আমার ইনার পাওয়ারটাকে আমি কমিয়ে দিয়েছি, তাই আমার কাছে এটাকে স্ট্রেস লাগছে সংসারটা। আগে দেখুন আমাদের মাতা পিতারা বা আমাদের দাদিরা, দাদু দিদারা যে ছিলেন, ওনারাও তো সংসার করেছে, কিন্তু সেই সংসারটা ছিল সেই সময়, বড় এত কিছু ছিল না, এত বেশি ক্রাইটেরিয়া ছিল না, এত বেশি ফ্যাসিলিটি ছিল না, কিন্তু তারা কত সুন্দর করে সেটাকে মানিয়ে নিত। এবং আগের দিনে সন্তানের সংখ্যা অনেক বেশি ছিল, কারণ তাদের ইনার স্ট্রেংথটা অনেক বেশি ছিল। কিন্তু আজকাল কি হয়েছে? আজকাল সবার মধ্যে মানি পাওয়ারও আছে, আগের তুলনায় তো অনেক বেড়েছে, তাদের মধ্যে পড়ালেখার শিক্ষা দীক্ষাও আছে, কিন্তু আত্মিক শক্তিটা কমে গেছে। এই আত্মিক শক্তিটা যদি আমি সবাই বাড়াতে পারি না, সেটাকেই বৃদ্ধি করা, যাকে বলা হয় আন্তরিক পাওয়া। আন্তরিকতাও কমে গেছে, কারণ আন্তরিক শক্তিটা কমে গেছে। আর আন্তরিকতা কমে যাওয়ার ফলস্বরূপ আমাদের মধ্যে হৃদ্যতা নেই, আমরা এখন জাস্ট একজন মেশিন হিসেবে চলছি। তাই যুব সমাজকে বলুন বা সংসার জীবনেই বলুন, সেই সবকিছু করেও আমরা নিজের জীবনকে শক্তিশালী করতে পারি। কারণ ইয়তের ক্ষেত্রেই কিন্তু ইয়ত এম্পাওয়ারমেন্ট শব্দটা ইউজ হয়, যুব শক্তি। এই শক্তিটা আমাদের সবার মধ্যে আছে, শুধু বাহুবলটা না, সেই শক্তিটা হয়েছে আত্মিক শক্তি, আত্মবল। এই আত্মবলটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা সবাই নিজের মধ্যে নিজেকে অনেক সহজ জীবনযাত্রা করতে পারবো। আচ্ছা দিদি, আপনি বলছেন যে আন্তরিকতার অভাব বা আরো আনুষঙ্গিক বিষয়গুলো, কোথাও কি লোভ মানুষকে ডিস্ট্রাক্ট করার জন্য একটা প্রধান দায়ী হতে মনে হয়? নিশ্চয়ই। এই আসক্তিগুলি তো আমাদেরকে কি করছে? আমাদের এক্সপেকটেশনকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের ইচ্ছা, আমাদের দেখো ইচ্ছা থাকতে হবে, এক্সপেকটেশনও থাকতে হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা সবাই খালি চাই, আমরা কাউকে দিতে চাই না, আমরা পেতে চাই। আপনি দেখবেন, কখনো আপনি দিয়ে দেখুন, দেওয়াতে যা খুশি, সেটা নেওয়াতে সেটা খুশি নেই। একদমই। আজকে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এর পরের এপিসোডেও আমরা আলোচনা করব এই লোভ নিয়ে, বর্তমান সমাজে যে লোভটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু এই লোভকে সম্বরণ করে সুস্থ জীবনযাপন কি করে করবেন, সেই বিষয়েও আমরা পরের এপিসোডে তুলে ধরবো। সঙ্গীতা দিদি, ধন্যবাদ। আর আপনারা কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, কমেন্টে অবশ্যই জানান, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।